আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, অবশ্যই আপনারা কেউ চান না এবং আমি নিজেও চান না যে আল্লাহ পাকের কাছে খারাপ ভাবতে এবং জাহান্নামী হতে আমরা কেউ চাই না। কিন্তু দেখুন, জাহান্নামে যাওয়ার একটি কারণ আছে। আমি যদি আল্লাহ পাকের অন্যান্য বিধানকে আদায় করি আর পিতামাতার দিকে খেয়াল না করি, তানারা যদি মনের দিক দিয়ে আমার প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে কিন্তু আমাকে জান্নাতে যাওয়া আমার জন্য বাধা হয়ে দাঁড়াবে। ছোট্ট একটি আমরা আয়াতের দিকে যাব। আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথমেই আল্লাহ পাকের অর্ডার যে তোমার রব আদেশ করেছেন তুমি শুধু তোমার আল্লাহ পাকে তোমার রবের ইবাদত করবে। প্রথম আদেশ যে তোমার রব তোমাকে তোমার রবের ইবাদত করার হুকুম প্রথমেই দিলেন, অন্য কারোর গোলামি নয়, তোমার রবের গোলামি প্রথমে করতে হবে। সঙ্গে সঙ্গেই বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে হসনে সুলুক, উত্তম ব্যবহার করতে হবে। এবং বহু জায়গায় আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে, যেমন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, যে তোমরা আমার ইবাদত আমার কৃতজ্ঞতা আদায় করো, তার সাথে সাথে পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। একটা বিষয় জানবেন, যদি আপনি পৃথিবীর বুকে বড় হতে চান, পিতামাতার দোয়া ব্যতীত বড় হতে পারবেন না। যদি আপনি জান্নাতি বানতে চান, পিতামাতার দোয়া ব্যতীত জান্নাতি হতেই পারবেন না। কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার পিতামাতার পায়ের তলে। যেমন দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি মৃত্যুর শয্যায় প্রচুর কষ্ট পাচ্ছেন। তো বেশ কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বিষয়টি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই ব্যক্তির কাছে আসলেন এবং তার বৃদ্ধা মা ছিল, বৃদ্ধা মাকে ডাকলেন, বললেন, বুড়িমা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন, যত অন্যায় করেছে ক্ষমা করে দিন, বড় ঘটনা। তো তিনি বললেন, আমি সব ক্ষমা করবো, একটি দোষ ক্ষমা করতে পারবো না। বললো, ঠিক আছে, যুবকেরা তোমরা লাকড়ি জোগাড় করো, বন থেকে লাকড়ি কেটে আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তারা লাকড়ি জোগাড় করলেন, কাঠ জোগাড় করলেন, একটা চিতা মতো করিয়ে পরিপূর্ণভাবে আগুনে যখন জ্বলে উঠলো, সেই কাঠের পরিপূর্ণভাবে সেই গোডাউনটা বা কাঠ দিয়ে সাজানো সেই চিতাটা, তো বুড়ি মায়ের সামনে সেই সন্তানকে আগুনে ফেলতে উদ্বুদ্ধ হলেন। তো বুড়ি মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুখানা জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্মুখে আমার সন্তানকে আগুনে ফেলবেন না, আমি সহ্য করতে পারবো না মা। আল্লাহ রাসূল বললেন যে দেখুন, আপনি যে আপনার সন্তানের একটি দোষ ক্ষমা করছেন না, সে যত অন্যায় করুক, তা আপনি যদি একটি দোষ ক্ষমা না করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার থেকে 70 গুণ বেশি, কোন হাদিসে এসেছে 99 গুণ বেশি, সেই ভয়ঙ্কর আগুনে ফেলে দেবেন, যে আগুনের রং হবে কুচকুচে কালো, যে আগুন পৃথিবীতে যদি সোচ পরিমাণ রাখা হয়, পৃথিবীর সবকিছু পুরো ধূলিসাৎ করে দেবে, যে আগুন সীমাহীন ভয়ঙ্কর, লাগলেই সঙ্গে সঙ্গে দিলকে, কলিজাকে পুড়িয়েছে ভস্ম করে দেয়। এই আগুনে যদি তুমি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে আল্লাহ পাক শাস্তি দেবে। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে তার সন্তান জোরে জোরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে তিনি ইহলোক ত্যাগ করলেন। হাদিসটি বড়, আমি মূল বিষয়টি বলার জন্য শর্টকাট করলাম। এবং আল্লাহ পাক যে আদেশ করলেন, এদিকে আমরা খেয়াল করব। আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমার প্রতিপালকের ইবাদতের সাথে সাথেই তোমার পিতামাতার সাথে অতি সৎ ব্যবহার করো। তারপরেই বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখনই তোমাদের পিতামাতা
অথবা দুজনের কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, বুড়ো হয়ে যায়, বাংলা কথা। এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে তোমরা কি করবে? ফালা তাকুল্লাহুমা উফ। এর ব্যাখ্যা প্রচুর বড়। উফ এর ব্যাখ্যা, নাম্বার 1, তোমরা তাদের উভয়ের সাথে বলবে না উফ, অর্থাৎ তুমি এমন ব্যবহার করবে না তোমার পিতা মাতা কষ্ট পায় উফ বলে, অথবা তোমার পিতা মাতা তোমার ব্যবহারের কারণে যেন তারা উফ না বলে। আর তোমার পিতা মাতা যদি কোনো আদেশ করেন বিরক্তিকর হবে না, তুমি নিজে পিতা মাতার প্রতি বিরক্তিকর হবে না। আর তোমার ব্যবহার এমন যেন না হয় তোমার পিতা মাতা উফ শব্দ ব্যবহার করে। তারপরে বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝাঁকি মেরে কথা বলো না, আমি করবো না, আমি যাবো না, এই একটা ঝাঁকি মেরে কথা বলা, এই চোখ মোটা করে কথা বলা, বা তুমি বুড়ো হয়ে গেছে বোঝো না, জানো না, একটা কথা ঠিক নয়। আল্লাহ পাকের কাছে অত্যাধিক খারাপ কাজ। কে তোমার বক্তব্য বলেছে এই একটা কথা বলি, ঠিক নয়। মাথা ঝাঁকি মেরে চোখ মোটা করে এই কথা বলতে আল্লাহ পাক নিজে নিষেধ করছে। ওয়াকুল্লাহুমা, এবং তাদের সাথে বলো কাওলান কারিমা, সম্মানজনক কথা, আনন্দদায়ক কথা, মনে খুশি হয়ে যাবে, মনে আনন্দে তাদের মনটা ভরে যাবে, এই আনন্দদায়ক কথা তাদের সাথে বলো, সম্মানজনক কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। ওয়াখফিরলাহুমা, তাদের দুজনের জন্য বিছিয়ে দাও জানাহাদ্দুল্লি মিনার রাহমা, রহমতে দয়ার পরশ, অনুগ্রহের দানা নিজের পিতামাতার জন্য বিছিয়ে দাও। অকুর, এবং তাদের জন্য দোয়া করো রব্বি, আমার রব, ইরহামহুমা, উভয়কে আপনি রহম করুন, দয়া করুন, কামা, যেমন ভাবে তানারা রব্বায়ানি, আমাকে লালন পালন করেছেন, সগীরা, ছোটবেলায়, তারা যেমন ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আল্লাহ আপনি এই অবস্থায় আমার পিতামাতার প্রতি রহম অনুগ্রহ করুন। দেখুন, আমরা কিন্তু বর্তমান বিবিদের মায়া মহব্বতে পড়ে পিতামাতাকে অনেক কিছু খাওয়াতে ইচ্ছুক হই না। দেখুন, এই জিনিসটা ঠিক নয়। সব থেকে আল্লাহ পাক বেশি খুশি হবেন নিজের পিতামাতার প্রতি পয়সা খরচ করা। যেমন দেখুন, আমরা দুপারে চলে যাব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেমন ভাবে বান্দাদেরকে বার্তা দিচ্ছেন যাতে করে আমার কোন বান্দা জাহান্নামী না হয়। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, হে হাবিব আপনাকে প্রশ্ন করা হবে যে কাদের প্রতি পয়সা খরচ করলে বেশি সওয়াব পাওয়া যায়। তো হাবিব আপনি বলে দেন, কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সবথেকে বেশি সওয়াব পাওয়া যাবে, বেশি বদলা পাওয়া যাবে, সবথেকে উত্তম বেশি সওয়াব ওয়ালিদাইন, নিজের আব্বা মায়ের প্রতি পয়সা খরচ করা। সেজন্যই বলবো, বউ বাচ্চা যত বাধা দিক না কেন, নিজের বাপ মামার নিজের জান্নাত, নিজের রহমত। বাপ মা যেদিন পৃথিবীর বুক থেকে চলে যাবে সেদিন আপনি বুঝবেন আপনি কি হারালেন, জান্নাত হারিয়েছেন। যাদের পিতামাতা বেঁচে আছে আমি বলবো তাদের হাজার অন্যায় থাকুক, হাদিস পরিষ্কার এসেছে, পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, অসৎ ব্যবহার করা যাবে না, বড় কথা বলা যাবে না। তারা হাজার অন্যায় যদি করে, সমস্ত জমি যদি অন্যজন লিখেও দেয়, তারপরে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। পিতামাতা আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম। সেজন্যই বলবো, যত অন্যায় করুক, ইসলাম শিক্ষা দেয় যে তারা তোমার বাপ এবং মা, তারা তোমার কাছেই হক সৎ ব্যবহার পাওয়ার যোগ্য। তারা যে হকটা আদায় করলো না তার হিসাব তারা পাবে, তার শাস্তি তারা পাবে, কিন্তু তুমি কেন তার খারাপ ব্যবহারের কারণে নিজে জাহান্নামের যোগ্য মানলে? সেজন্যই বলবো, পিতামাতা যদি অন্যায় করে তার হিসাব তারা দেবে, আপনি অন্যায় করবেন না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে জান্নাতি হয়ে হলো ত্যাগ করা তৌফিক দিক। আমিন।